যে রেস্টুরেন্টে আছি এখন এইখানে যিনি কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি শুরুতে আমাদের বলেছিলেন যে প্রায় গত 1 মাস ধরে আমাদের রেস্টুরেন্টের কার্যক্রম বন্ধ রয়েছে। তো আমরা সেটি শুনে আসলে চলে যেতে চাচ্ছিলাম। তো পরবর্তী সময়ে স্থানীয় কিছু মানুষজনের কাছ থেকে আমরা ইনফরমেশন পাই যে না, এই রেস্টুরেন্টটি আসলে চালু আছে। তখন আমরা একটু ভেতরে প্রবেশ করি বিষয়টি দেখার জন্য, এবং ভেতরে গিয়ে আসলে আমরা যেটি দেখতে পাই যে রেস্টুরেন্টটি আসলে পরিচালিত হচ্ছিল সেটার আলামত আমরা দেখতে পেয়েছি। দেখার পরে আমরা এই রেস্টুরেন্টটি সিলগালা করে দিচ্ছি। রেস্টুরেন্টের পরিচালনাকারী কোনো কর্তৃপক্ষ বা রেস্টুরেন্টের মালিক পক্ষের কাউকে আমরা পাইনি, শুধুমাত্র একজন কেয়ারটেকার ছিলেন, তিনি বাদে অন্য কেউ নেই। তো যে কারণে আসলে কারোর বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। বাট এই বিষয়টা আমরা নোট করেছি, যিনি বা যারাই এই রেস্টুরেন্টটি পরিচালনা করছিলেন তার বিষয়ে আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটি আমরা পরবর্তী সময়ে ব্যবস্থা করব। আচ্ছা, 1 মাস ধরে যদি এই রেস্টুরেন্ট বন্ধ থাকে তাহলে এই ময়লায় তো বন্ধ থাকা যেত না। প্লাস হচ্ছে 1 মাস ধরে যদি রেস্টুরেন্ট বন্ধ থাকে তাহলে এগুলো ওয়াশ করলো কি? ঠিক আছে, গতকালকে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এটা ওয়াশ হয়েছে। 1 মাস ধরে খাবার করে থাকে, এই জিনিস টাটকা একদম ফ্রেশ জিনিস। বাড়ির মালিক যদি মিথ্যা কথাগুলো বলতো আমি মেনে নিতাম যে তার স্বার্থ আছে মিথ্যা বলতেছে। আপনার তো কোনো স্বার্থ নাই, আপনি কেন মিথ্যা বলবেন? কি জানেন এখানে যে বেকারি আইটেম রেডি করা হয়েছে একটু আগে, সেটা আপনি জানেন না? আপনি যেহেতু কেয়ারটেকার, আপনার চোখের আড়ালে তো কেউ এর ভিতরে ঢুকবে না বা এখান থেকে বেরোবে না। মাঝে মাঝে আসে, কে মাঝে মাঝে আসে? আচ্ছা, এই বেকারি আইটেমগুলো কেন তৈরি করা হয়েছে? দেখেন গরম, এটা কার জন্য রেডি করা হয়েছে? এটা হাত দেন, এটা হাত দেন, এটা কার জন্য রেডি করছি? আমাদের জন্য। এটা কি আমাদের জন্য রেডি করছে যে আমরা আসবো আমাদের খাওয়াবে? আপনি মিথ্যা কথাটা কেন বললেন? আমি আসলে এরকম হিসাবেই এখন দিতে হচ্ছে। 5 স্টার রেস্টুরেন্টের খাবার আইনা আপনার মালিক খাওয়ায়, হাসলামও করেন না। এখন তার মধ্যে তেজগাতি হলে রেস্টুরেন্টের ওপেন হওয়ার সম্ভাবনা আছে, ওইখানেই আলোচনা চলছে, ওইখানে জয়েন করবে। কিছুই না, এখানে কোনো গেস্ট আসা যাওয়া নেই, এখানে কোনো রেস্টুরেন্ট এখন বর্তমান ক্লোজ হয়ে গেছে। রেস্টুরেন্ট ছিল আগে, রাজুকদের চিঠি দেওয়ার পরের থেকে তারপর থেকে ক্লোজ হয়েছে। আমাদেরকে প্রথমে রাজুক কিংবা সিটি কর্পোরেশন আমাদেরকে ট্রেড লাইসেন্স দিছে, আমাদের এই ঠিকানায় ব্যবসা করার জন্য তারা অনুমতি দিছে। অনুমতি দেওয়ার পরে আমরা বিল্ডিংটাকে অলমোস্ট হোটেলের উপযোগী করে তুলছি এবং কোটি কোটি টাকা বিনিয়োগ করছি বিভিন্ন জায়গা থেকে, ব্যাংকে ঋণ টিন করে বিভিন্নভাবে। এখন যদি কেউ সে রাজুক যদি বলে যে না, সিটি কর্পোরেশন যদি বলে যে না আপনাকে এক্সটেনশন করা যাবে না, আর তাহলে সিটি কর্পোরেশন প্রথমে কেন অনুমোদন দিল? অ্যাট দ্য ভেরি বিগিনিং তাদের চিন্তা করা দরকার ছিল যে না, এখানে এটা চালানো যাবে না। তারপর আমরা কি করছি, আমরা হাইকোর্ট থেকে রিট করে ট্রেড লাইসেন্স আমরা নবায়নের জন্য আমরা নবায়ন করার আবেদনে আমরা ট্রেড লাইসেন্সের জন্য আমরা এখন সেটা স্টে অর্ডার নিয়ে আমরা এটা কাজ করতেছি। হ্যাঁ, আমাদের রিট করাই আছে এবং সেখানে মেয়াদ ছাড় সব ঠিকই আছে। শুধু একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন প্রথমে যদি বলতো যে আপনারা ফিউচারে ব্যবসা করতে পারবেন না, তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে লোন করে ধার দেনা করে ব্যাংকের ঋণ টিন নিয়ে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করতাম না। এটা আমাদের জন্য আসলে একটা বিপদের কারণে দাঁড়িয়েছে।